আচ্ছা বন্ধু, হুজুরেরা খালি ওয়াজ করে জান্নাতত মানুষকে অনেক কিছু খাওয়ানো হবে। কি কি খাওয়ানো হবে সেটা তো অনেকেই বলে না, তুই কি জানিস? জান্নাতি মানুষেরা হেভি মজা করবে রে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জান্নাতের গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলরাজি তাদের আওতাধীন করে দেওয়া হবে। তারপরে তিনি আরেক আয়াতে বলেছেন, তাদের জন্য সেখানে বেহেশতের ফলসমূহ রয়েছে এবং তারা যা কিছু চাইবে তা সমস্ত কিছু মজুদ রয়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম একটা হাদিসে বলেছেন যে, জান্নাতবাসীগণ কোনো ফল খাওয়ার জন্য তাকে কোনো প্রকারের কষ্টই করতে হবে না। বৃক্ষ নিজেই তাদের নিকট ঝুঁকে হাজির হবে এবং তাতে কোনো প্রকার কাটা থাকবে না। শোন, তোকে আরেকটা হাদিস বলতেছি, সেটা হচ্ছে যে এই হাদিস শুনলে তুই এখনই দৌড় দিবু বেহেস্ত বলি। সেটা হলো, বেহেস্তের একটা খেজুর 12 হাত দীর্ঘ হবে, অর্থাৎ লম্বা হবে, এবং তার মধ্যে কোনো ধরনের বীজই থাকবে না। শোন, তুই তো পাখির গোস্ত অনেক ভালোবাসিস। জান্নাতে যে পাখিগুলো থাকবে, এই পাখি খাওয়ার যদি কেউ ইচ্ছা করার সাথে সাথেই ওই পাখিটা উড়ে এসে তার দস্তরখানে পড়বে এবং সেটা ভাজা হয়ে যাবে কোনো আগুন ছাড়াই, এবং সেটা সে খেয়ে ফেলবে। তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে, নিশ্চয়ই বেহেশতের মধ্যে উটের মতো দৈর্ঘ্য বিশিষ্ট পাখিসমূহ রয়েছে। উক্ত পাখি আপন ইচ্ছা এসে দস্তরখানের উপর পৌঁছে যাবে এবং আগুন ও ধোঁয়া ব্যতীত তা রান্না হবে, তারপর সেটা টুকরো হয়ে যাবে। এক রেওয়ায়েতে আছে যে, বেহেশতিবাসী লোকটি পেট ভরে গোস্ত খাবে এবং তারপর পাখিটি জীবিত হয়ে আবার উড়ে চলে যাবে। আচ্ছা বন্ধু, বেহেশতে কি ঘোড়া পাওয়া যাবে? শোন, বেহেশত যাওয়ার আগত নদীর ভাটিতে যে চর আছে, এখানে যে মানুষগুলো বসবাস করে, এরা ঘোড়ায় চড়ে সবসময় চলাচল করে। এদের কাছ থেকে যে ঘোড়া চলা শিখে আসিস। শোন, মজা করলাম। তোর মতোই একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, বেহেশতে কি ঘোড়া পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যে, তুমি বেহেশতে প্রবেশ করো, তবে তোমাকে ইয়াকুত রঙের ঘোড়া প্রদান করা হবে, তার 2টি ডানা থাকবে। সুতরাং ঘোড়া তোমাকে নিয়ে উড়ে চলবে, তুমি তার উপর চড়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। বেহেশতের মধ্যে সবচেয়ে মজার বিষয় কি জানিস? সেটা হচ্ছে যে মানুষ অনেক কিছু খাবে, খাওয়ার পরে তাকে পায়খানা প্রস্রাব করা